পাহাড়ি জেলা খাগড়াছড়ি যেন প্রকৃতির স্বর্গ, এক রূপকথার গল্প। গাছ, পাহাড় আর নিস্তব্ধতার মেলবন্ধন এখানে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে নাগরিক বঞ্চনার দীর্ঘ অধ্যায়, যা সেখানকার বাসিন্দাদের প্রতিদিনের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি পাহাড়ি জেলা খাগড়াছড়ি। গাছ, পাহাড়ের নিস্তব্ধতায় এক ভিন্ন আবহ পুরো এলাকা। কিন্তু এসবের আড়ালে লুকিয়ে আছে বঞ্চনার কঠিন বাস্তবতা। সুপেয় পানির সংকটে শহরের মানুষ, পাহাড়ি গ্রামগুলোর পরিস্থিতি আরো ভয়াবহ। বিশুদ্ধ পানির তো দূরের কথা, নিত্য প্রয়োজনীয় কাজ সারতেও পানির জন্য পাহাড় বেয়ে ওঠানামা করতে হয়। আমরা খাওয়ার পানির জন্য তো অনেক সমস্যা। খাওয়ার পানি ওইটার কথা বাদ দেন, ব্যবহারের পানির জন্য সমস্যা। আমাদের মাঝে মধ্যে গোসলও করতে পাই না। আমরা কুয়ার পানি আমরা আজকে সকালে যেটা পরিষ্কার করে আসবো, বিকেলে গিয়ে ওই পানিটা পাওয়া যাচ্ছে না। ওই পানিটা আবার গুলা হয়ে যায়, তখন কি ময়লা আবর্জনা পরে, পোকা মাকড় পরে, তারপরে পাতা, গাছের পাতা বেশি বা পরে। জেলা সদর হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার, রয়েছে শয্যা সংকটও। ফলে ভোগান্তি পোহাতে হয় দূর দূরান্ত থেকে আসা রোগীদের। অপরদিকে শহরে ঢোকার একমাত্র মহাসড়কটি সংকীর্ণ এবং আঁকাবাঁকা। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা, পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। নাজুক অবস্থা, কারণ প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই অ্যাক্সিডেন্ট রোগীগুলা সরকারি হাসপাতালে এরা চিকিৎসা করতেছে না। এরা এদের ব্যক্তিগত প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করার কারণে এখানকার জেলাবাসী আর্থিকভাবে ভালো মতো চিকিৎসা পাচ্ছে না। শহরের স্কুলগুলো আধুনিক হলেও পাহাড়ি গ্রামগুলোতে নেই ন্যূনতম শিক্ষা সুবিধা। কাদা মাটির রাস্তা পেরিয়ে কোমলমতি শিশুদের প্রতিদিন যেতে হয় স্কুলে। শিক্ষা অবস্থা, আপনি স্কুলে যেতে গেলে আপনার এই যে সময় আপনার পরীক্ষা চলাকালীন পর্যন্ত বৃষ্টি, রাস্তাঘাটের জন্য বা স্কুলে যেতে পারছি না বিভিন্ন ছাত্র ছাত্রীরা। কর্তৃপক্ষের দাবি, মৌলিক সমস্যা সমাধানে চলছে কাজ। আমরা এখানে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। এখানে শিক্ষার উন্নয়নে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে ইতিপূর্বে প্রায় 11টি স্কুল, রিমোট অঞ্চলে আমরা 11টি স্কুল স্থাপন করেছি। আমাদের যে সীমিত সম্পদ রয়েছে, সীমিত জনবল রয়েছে, সেটি নিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। একটি পরিকল্পনা প্রস্তাব নিয়ে কাজ করছি, যেটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। আমরা খুব শীঘ্রই ইতিবাচক কিছু আমরা ফলাফল পাবো। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের মাঝেই বেদনা এবং বঞ্চনার গল্প বয়ে বেড়াচ্ছে খাগড়াছড়ির মানুষ। পাহাড়ি জনপদের মানুষের ন্যূনতম এবং প্রাপ্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারলেই দাঁড়াতে পারে তাদের ভবিষ্যৎ এবং নিরাপত্তা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, খাগড়াছড়ি।